হ্যালো বন্ধুরা। হ্যাঁ, ভিডিওটা শুরু হওয়ার আগেই বলতে চাই যে তুমি যেটা বলতে চাইছো যে আমার কোনো অকাত নেই, তবু আমি এডুকেশন সিস্টেমকে কেন বলছি, বা তোর কি যোগ্যতা আছে এই এডুকেশন সিস্টেমকে বলার। হ্যাঁ, আমার কোনো অকাত নেই আর কোনো যোগ্যতাও নেই এই এডুকেশন সিস্টেমকে কিছু বলার, কিন্তু তবুও আমার মন যেটা বলতে চায় বা আমি তোমাদের যেটা শেয়ার করতে চাই, তোমাদের সুবিধার্থে, তোমাদের যেন জীবনে 1% ইমপ্রুভমেন্ট আনতে পারি, সেই কারণেই আমি এই ভিডিওটা বানিয়েছি। এবং আমি আরও একবার বলতে চাই, আমার কোনো অকাত নেই এই এডুকেশন সিস্টেমকে কিছু বলার। হতে পারে আমি ভুল, এই এডুকেশন সিস্টেম ভালো, কিন্তু আমার মনে হয় এই এডুকেশন সিস্টেম খারাপ হতে পারে আমার জন্য বা তোমাদের কিছুদের জন্য। ভিডিওটা শুরু করা যাক, মূল পয়েন্টটাই এটা। এবং আর একবার বলতে চাই, আমার কোনো যোগ্যতা নেই এই এডুকেশন সিস্টেমকে কিছু বলার। এই এডুকেশন সিস্টেমের সবথেকে বড় ট্র্যাপ, যেটা বলতে পারো টাইম নষ্ট করা। এত টাইম খায় এই স্কুল এডুকেশন সিস্টেম, বলার মতো না। তোমার জীবনের অর্ধেক টাইম তোমার এই এডুকেশন সিস্টেম এবং স্কুল নিয়ে নেয়, এবং তার ফলে তোমাদের দেয় তাম্বড়া। দেখছো তো তোমরা এই মডার্ন সোসাইটিতে কী হচ্ছে। চাকরির জন্য হাহাকার লেগে গেছে, চাকরি নেই, সব আসবো পরে। মূল পয়েন্ট হলো এডুকেশন সিস্টেম কতটা টাইম খাচ্ছে, প্রচুর টাইম খাচ্ছে। 8 ঘন্টা স্কুল হয় আমাদের, তোমাদেরও এটা হয় হয়তো, সবারই এটা হয়। ক্লাস 12-এ পড়ি আমি, আমার কোনো যোগ্যতা নেই বলার, তো আমি বলছি কারণ আমার মনে হয়েছে যে এই 8 ঘন্টা স্কুলে কোনো আমার বেনিফিট হচ্ছে না, উল্টে আমার টাইম নষ্ট হচ্ছে, আমি কোনো প্রোডাক্টিভ কাজ করতে পারছি না, টাইম এবং লাইফ ওয়েস্ট হচ্ছে। আমার মনে হয় এডুকেশন সিস্টেম তোমার টাইম খায়। সেকেন্ড, 2 নম্বর যেটা মনে হয় সেটা হলো এই এডুকেশন সিস্টেম তোমাকে একদম কাক বানিয়ে ফেলছে, মানে একদম সফটম্যান, চাকর বলতে পারো। একটা রোবট বানাচ্ছে, বা একটা আদেশ পূরণ করার একটা যন্ত্র বানাচ্ছে, লেবার বানাচ্ছে। শুনতে খারাপ লাগছে তো, এটাই রিয়ালিটি। কারণ এই এডুকেশন সিস্টেমের মূল উদ্দেশ্যটাই ছিল লেবার তৈরি করা। তোমরা হয়তো জানো যে আজ থেকে কিছু বছর আগে যখন আমরা ইংরেজদের গোলাম ছিলাম, বা ইংরেজরা আমাদের ওপর, মানে জানো তোমরা তো, তখন এই ইংরেজরা, তাদের জন্য দরকার ছিল, তারা খুব কম ছিল, লোকরা ইংরেজ কম মাত্রায় ছিল এবং আমরা বেশি ছিলাম, তবুও আমরা তাদেরকে কিছু করতে পারিনি। তারা আমাদের উপর হুকুম করেছিল, তাও আমরা শুনেছি, কারণ আমরা জানতাম না তারা আমার জন্য কী করছে, এবং আমরা ভাবতাম যে আমাদের জন্য এটা ভালো করছে। সর্বপ্রথম যে ট্র্যাপটা ওখানে করেছিল ইংরেজরা, সেটা হলো এডুকেশন সিস্টেম দিয়েছিল একটা ইংরেজ শেখানোর। সবাই ভেবেছিল ইংরেজ শিখবে এবং তারাও ইংরেজ হয়ে যাবে এবং তাদেরও ওদের মতো ভালো লেখা হবে, কিন্তু তারা চেয়েছিল ইংরেজ শিখিয়ে একটা তোতা পাখি তৈরি করা, একটা লেবার তৈরি করা তাদের কাজের জন্য। তাদের যত কাজের জায়গা ছিল, তাদের লেবারের প্রয়োজন ছিল, চাকরদের প্রয়োজন ছিল, এবং সেই চাকররা যেন ইংরেজি কথা বলতে পারে বা একটু শিক্ষিত হবে, আর কোনো প্রশ্ন করবে এবং হুকুমের পালন করবে একটা কুকুরের মতো। আমার মনে হয় এটা একটা রিয়ালিটি। তোমাদের না মনে হতে পারে, আমি তোমাদের জন্য এটা বলতে চাই, এবং কোনো প্রশ্ন ছাড়া কাজ করে যাবে। তাদের মূল উদ্দেশ্যটা ছিল এটা, এবং তার ফলে তারা একটা এডুকেশন সিস্টেমের তৈরি করে, এবং সেই এডুকেশন সিস্টেমটা আমাদের ওপর ছাপিয়ে দেয়, এবং বলে তোমরা যদি এটা করো তোমরা ইংরেজ হবে এবং তোমাদের লাইফ আরও বেটার হবে। তার ফলে আমরা ভাবি তারা আমাদের জন্য ভালো করছে, এবং আমরা তার কথা শুনে, এই এডুকেশন সিস্টেমের কথা শুনে পড়তে থাকি এবং লেবার হতে থাকে। কিন্তু তার মধ্যে থেকেও কিছু মহান পুরুষ জন্মগ্রহণ করে এই পৃথিবীতে, আগেও ছিল এবং জন্মগ্রহণ করেছিল। তার ফলে আমরা এই দেশ স্বাধীন হয়েছি, তাদের জন্য আমরা গ্রেটফুল, খুব কৃতজ্ঞ। তাই আমরা তাদেরকে গ্রেট ভাবি, এবং যারা এদের গোলামি করেছিল তাদেরকে আমরা বাজে ভাবি, কারণ তারা ভাবেনি যে এই এডুকেশন সিস্টেম বা এই ইংরেজরাই বা এই এডুকেশন সিস্টেমটা বললে হবে না, এই একটা কালচার, এই ম্যাট্রিক্স পুরো একদম নষ্ট করে ফেলছে তোমাদের এই মাইন্ডসেট, লেবার বানিয়ে ফেলছে, নিজ থেকে কিছু ডিসিশন নেওয়ার ক্ষমতাকে হারিয়ে ফেলছে তোমরা। এটা তো হলো লেবার কীভাবে তৈরি করছো তোমরা। কিন্তু এই মডার্ন সোসাইটিতে সবাই ভাবছে যে লাইফ বেটার করতে হলে একটা চাকরির প্রয়োজন, একটা জবের প্রয়োজন, আর সেটা পেলেই লাইফ শর্ট, লাইফ একদম হেভি হয়ে যায়। কিন্তু
তারা ভাবছে না এবং আর দিক দেখছে না যে এর হার্ড রিয়ালিটি। তারা একটা ট্র্যাপের মধ্যে পড়ছে এবং সবাই যদি একটা দিকে যায় তাহলে কী করে হবে। একটা এক্সাম্পল ভাবতে পারো, যদি কোনো জিনিসের লিমিটের থেকে বেশি প্রডিউস হয় সেটার মূল্য থাকে না। যেমন এখন গরমকাল, এখন একটুখানি শীতের প্রয়োজন, আমাদের একটুখানি ঠান্ডার প্রয়োজন, কারণ আমরা গরমে খুব অবস্থা খারাপ এবং তাই আমাদের ঠান্ডার প্রয়োজন বা বৃষ্টির প্রয়োজন। কিন্তু যখন অত্যধিক মাত্রায় বৃষ্টি হবে সেটার মূল্য চলে যাবে এবং তার কোনো নিড থাকবে না। ঠিক তেমনই যদি এবার শীতকালে বা বর্ষাকালে যখন একদম ঠান্ডার ওয়েদার থাকে তখন আমাদের নিড থাকে একটু গরম, কিন্তু এক্সটেন্ড বা বেশি গরম চলে আসলে আমাদের নিড পাল্টে যায় এবং তাদের ওইটার কোনো দরকারই থাকে না। ঠিক তেমনই এখন এক্সটেন্ড মানে খুব খুব বেশি একটা চাকরের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে এবং সবাই ভাবছে এখন চাকর হবে, চাকরি নেবে। আমি চাকরকে চাকরি বলি, কারণ তুমি ওখানে একটা হুকুমের পালন করো ওই ইংরেজদের মতনই। তোমার পয়েন্ট অফ ভিউ কেউ যায় না, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ এটাই যে চাকরি যারা করে তারা চাকর, আর নিজের রিস্কে নিজের ক্ষমতায় যারা বিজনেস এবং নিজের সাম্রাজ্য গড়ে তাদের বলি আমি রাজা। কিন্তু আমি কাউকে হেড বলছি না, কাউকে খারাপ বলছি না। আগে থেকে বলেছি আমার কোনো যোগ্যতা নেই কেউ কিছুকে বলা, তবুও আমি বলছি আমার মনে হয় এটা বলা উচিত। তাহলে পয়েন্টটা ছিল যেটা, সেটা হলো এক্সট্রা প্রডিউস হচ্ছে এখন চাকর, তার ফলে তার লিমিট এত বেড়ে গেছে তাকে দেওয়ার মতো জায়গা নেই। ধরো একটা চাকরিতে 50 জন লেবারের সিট আছে, তখন যদি 100 জন লেবার হয়ে যায় তখন তো জবের অভাব থাকবে, কারণ এখানে লিমিটের থেকে বেশি চাকর তৈরি হয়ে গেছে এবং তারা জীবনে কিছু করতে পারবে না। তাই এই সমাজের এই হাল, চাকরি না পেলে তারা কিছু করতে পারছে না, কারণ তাদের মাইন্ডসেটটাকে এমনভাবে তৈরি করা হয়েছে এডুকেশন সিস্টেমে তারা, যে তারা কোনোদিনও রাজার মতো চলতে পারবে না এবং রাজার মতো মাইন্ডসেট আর করতে পারবে না, নিজে থেকে কিছু করার চেষ্টা করতে পারবে না। ওরা সবসময় অন্যের হুকুমে এবং অন্যের কাজের জন্য নিজেকে ব্যস্ত রাখবে এবং নিজের কাজ কোনোদিনও করবে না। অন্য যেটা বলবে সেটা করবে, নিজে থেকে কিছু করার চেষ্টা করবে, তার ফলে তারা কোনোদিন রাজা হতে পারবে না এবং চাকরি থেকে আসবে। তাই বলে আমি কাউকে হেড করতে চাইছি না, বা আমি এই এডুকেশন সিস্টেমকে ছেড়ে দেওয়ার কথাও বলছি না। তুমি হয়তো বুঝতে পারছো আমার পয়েন্টটা। আমি 12 পড়ি, আমি তো চাই পারতাম ছেড়ে দিই, কী হবে এই ম্যাট্রিক্সের মধ্যে পড়ে আমিও তো চাকর হয়ে যাবো। কিন্তু তুমি যে অ্যাওয়ারনেসের সঙ্গে দেখো এটাও ইম্পর্টেন্ট। তুমি ভাবছো এবার কী বলছে, দুরকম কথা বলে, কোনো মানে নেই। হ্যাঁ, মানে বুঝতে হবে, সব দিকটা দেখতে হবে, বিকাম অ্যান এডুকেশন ইম্পর্টেন্ট। কিন্তু তাই বলে এই এডুকেশনের চক্করে উপরে চাকর হয়ে যাবো তা না, সব দিকে ম্যানেজ করতে হবে এবং আমার নিজেকে থেকেও কিছু করতে হবে। এই এডুকেশন সিস্টেমের উপর ভরসা থাকলে হবে না, কারণ তুমিও জানো এবং আমিও জানি এই সমাজের কী হাল। এক্সিস্ট্যান্ট খুব পরিমাণে এখন চাকরে তৈরি হয়ে গেছে এবং আমি যদি চাকর হই আমি জীবনে কিছু করতে পারবো না, আর আমি হতেও পারবো না, হয়ে যাবো, মরে যাবো, না খেয়ে মরে যাবো, তাও আমি চাকর হবো না। লোকের নিচে কাজ করতে পারবো, নিজে থেকে কিছু করবো। হয়তো যদি ভাগ্যে থাকে লোকের নিচে কাজ আর চাকর হওয়ার যদি ভাগ্য থাকে তবুও মরে যাবো ভালো, কিন্তু মরে যাওয়ার সময় ভাববো যে রাজা ছিলাম। তোমরা তো জানো আমাদের গ্রেট অ্যানসেস্টার পূর্বপুরুষ একজন রাজা মহারানা প্রতাপ, সে নিজের মন থেকে কোনোদিন হেরে যায়নি। সে দেখেছিল যে যুদ্ধের সময় তাকে ছলনা দ্বারা তার চোখ দুটো বের করে দিয়েছিল এবং তার চোখ বের করে দেওয়ার পর তাকে খুব টর্চার করা হয়েছিল এবং বন্দি করে রাখা হয়েছিল। তবুও নিজেকে সে হারা ভাবেনি, সে নিজেকে রাজা ভাবত। সে কোনোদিনও ভাবেনি যে হেরে গেছে সে, এবং সে সবসময় জিতেই ছিল। নিজের মন থেকে যে জিতে সে সবসময় জিতে, বাইরের জিনিস তার কাছে ম্যাটার করে না। এবং তারপরে দেখা গেছিলো সেই পৃথ্বীরাজ চৌহান, সে তার চোখ না থাকা সত্ত্বেও তার কানে শুনে তার অপোনেন্টকে হারিয়ে ফেলেছিল, কিন্তু তবুও তাকে মেরে ফেলা হয়েছিল পৃথ্বীরাজ চৌহান। কেন তাকে আমরা এত ভগবান হিসাবে ভাবি? কারণ সে নিজে থেকে মনের ওপরে ছিল, নিজে থেকে কোনোদিনও নিজেকে খারাপ ভাবে নিজেকে রাজা ভেবেছিল।
সে তো ভাবতে পারতো আমি হেরে গেছি, ভাবিনি আমি হেরে গেছি, আমি জেতা থাকবো, আমি জিততে থাকবো, তাদের মরে গেলেও অসুবিধা নেই, ঠিক তেমনই আমি ভাবছি। তোমরাও ভাবো, তার লাইফে কিছু করতে পারবে। হয়তো আমি খারাপ হতে পারি, আমি খারাপ টিপস দিতে পারি, কারণ আমি একটু করি, কিন্তু আমি যেটা বলছি আমার লাইফ এক্সপিরিয়েন্সে বলছি, এবং লাইফে যত এক্সপিরিয়েন্স আছে সেগুলো তুমি ওয়াচ করলে বুঝতে পারবে যে আমি যেটা বলছি খারাপ বলছি না, তোমার লাইফে 1% ইমপ্রুভমেন্ট আনবে এই কথাগুলো। এই ভিডিওটা পর্যন্তই। আর একটা কথা বলতে চাই লাস্টে, আমি কাউকে হেড করতে চাইছি না, কাউকে খারাপ বলতে চাইছি না, সব মানুষ ভালো। হয়তো তারা ম্যাট্রিক্সের চক্করে পড়ে তারা কিছু করতে পারছে না, তাই তারা এই ম্যাট্রিক্সের চক্করে এই এডুকেশন সিস্টেমের ওপর ট্র্যাপের মধ্যে আটকে গেছে। হয়তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা হয়তো বুঝতে পারছো যে এই ম্যাট্রিক্সটা কেমনভাবে জড়িত আছে এই সমাজের সঙ্গে, তাই তোমরা অ্যাওয়ারনেস থাকে এবং বোঝো ব্যাপারটা এবং ভেবেচিন্তে কাজকর্ম করো, কারণ যখন তখন তোমার ম্যাট্রিক্স তোমাকে কী করে ফেলবে তুমি বুঝতে পারবে না। এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হয় পরের ভিডিওতে। আর একটাই কথা বলি লাস্টে, বিকাম এ স্ট্রঙ্গার ম্যান।